মাংস তো আমরা অনেকভাবেই রান্না করে খেয়েছি, কিন্তু কখনো কি দুধ দিয়ে রান্না করে খেয়েছি? হ্যাঁ, এটাই হলো আজকের রান্নার বিশেষ চমক। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দুধ আর গোটা পেঁয়াজ দিয়ে অসাধারণ একটি চিকেনের রেসিপি বানিয়ে দেখাবো। এইভাবে মাংস রান্না করলে যে এতটাই ভালো হয়, সত্যি এর আগে আমি জানতাম না। চলুন তবে রেসিপিটি শুরু করা যাক। দুধ মাংস বানানোর জন্য আমি এখানে 20টার মতো ছোট সাইজের গোটা পেঁয়াজ নিয়েছি, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে টুকরো টুকরো করে কেটে রেখেছি, আর নিয়েছি 2 কাপ দুধ, আর এখানে নিয়েছি 700 গ্রাম মুরগির মাংসটাকে আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। এরপর একটা পাত্রে চিকেনটাকে ঢেলে দিলাম, এর মধ্যে টুকরো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম 6 টুকরো আদা, 7-8টি রসুনের কোয়া, একটা মিডিয়াম সাইজের টমেটো, 15-16টা কাজু আর 2টো শুকনো লঙ্কা। এরপর 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধের পরিবর্তে এখানে বাটার মিল্কও দিতে পারেন, আর দুধ দিলে এমনিতেই এটা বাটার মিল্ক হয়ে যাবে। দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লবণ। এরপর গ্যাস অন করে এটাকে ঢাকনা দিয়ে বসিয়ে দেব, আর যতক্ষণ না বাটার মিল্কটা ভালোভাবে তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করব। যেহেতু টমেটো দিয়েছি কিন্তু কোনো মশলা বা তেল দেওয়া হয়নি, তাই দুধটা ফোটার পর খুব সহজেই কেটে যাবে। তো দেখুন, দুধটা খুব ভালোভাবে কেটে গেছে। এই রেসিপির জন্য এটা কিন্তু অবশ্যই দরকার। এরপর এই জলেই চিকেনটাকে হাফ সেদ্ধ করে নেব। তো দেখুন, চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর চিকেনগুলোকে একটা বাটিতে তুলে নেব। তো চিকেনগুলোকে একটা বাটিতে তুলে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে বাকি যে গোটা মশলাগুলো ছিল, মানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাজু, শুকনো লঙ্কা, এগুলোকে মিক্সিতে মিহি করে বেটে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিলাম হাফ কাপ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনের সঙ্গে ছোট যে গোটা পেঁয়াজগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দেব। দেখুন, চিকেনের গায়ে কত সুন্দর একটা কালার এসেছে। ঠিক এই রকম চিকেনের মধ্যে খুব ভালোভাবে কালার এসে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তো চিকেনটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর চিকেনগুলো একটু সরিয়ে মাঝখানে একটা প্লেস তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দেবো 5-6 টুকরো দারুচিনি, 3টি ফাটানো এলাচ, একটি বড় কালো এলাচ, 4টি লবঙ্গ। একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এরপর নাড়াচাড়া করে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এরপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচের একটু কম জিরে গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। এবার মাংসটাকে বেশ কিছুক্ষণ ধরে কষতে থাকবো। যেহেতু মশলায় বাদাম আছে, তলায় লেগে যেতে পারে, তাই একটু একটু করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আমি কিন্তু মাংসটাকে এখানে 10 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। মাংসটা যত ভালো কষা হবে খেতেও ততটাই ভালো হবে। এমনিতেই মাংসের এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে। আর এই যে গোটা পেঁয়াজগুলো দেয়া হলো, এই পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর চিকেনটা যখন খাবেন মুখের মধ্যে, তখন এই পেঁয়াজগুলো পড়লে মিষ্টি মিষ্টি কিশমিশের মতো খেতে লাগবে। এইভাবে বাটার মিল্ক আর দুধ দিয়ে মাংস রান্নাটা খেতে আমার খুবই ভালো লেগেছিল, আর তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো মাংসটা আমার খুব ভালো করেই কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ দুধ, আর দিয়ে দেবো 1 চা চামচ চিনি। এটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই চিনিটা দিলাম, যদিও এটা অপশনাল, কেউ না চাইলে এটা নাও দিতে পারেন। নাড়াচাড়া করে নিয়ে এরপর ঢাকনা দিয়ে 6-7 মিনিটের জন্য রান্না করব। ফিরে এলাম 7 মিনিট পর। যেহেতু চিকেনটা দুবার করে সেদ্ধ করা হয়েছে তাই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কৌশরি মেথি, আর দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো।
ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে মাংসটাকে আরও 2 মিনিটের জন্য রান্না করব। তো 2 মিনিট পর ফিরে এলাম। এরপর গ্যাস অফ করে মাংসটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখুন মাংসটার কত সুন্দর একটা কালার এসেছে। এটা আপনি পোলাও, পরোটা, রুটি বা লুচির সঙ্গেও পরিবেশন করতে পারেন। গরম গরম আর নরম নরম রুটি দিয়ে মাংসটাকে আমি পরিবেশন করেছিলাম, খেতে কিন্তু দারুণ লেগেছিল। কি বলবো, সকলেরই কিন্তু এই রেসিপিটি খেতে খুবই ভালো লেগেছিল। এমনকি আরও একবার রান্না করার অনুরোধও এসেছে। আমার কথার উপর বিশ্বাস করে বাড়িতে অবশ্যই একবার বানান। গ্যারেন্টি দিয়ে বলতে পারি এরপর বারবার আপনারা এইভাবেই মাংসটাকে রান্না করবেন। চিকেনের বিভিন্ন ধরনের রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড করেছি, আর সবকটা চিকেন রেসিপির মধ্যে নতুনত্বের একটা ছোঁয়া পাবেন। অবশ্যই আমার চ্যানেল ডেলিসিয়াস বং ডিশ বাই সালমা, এখানে গিয়ে ভিজিট করুন, তাহলে প্রত্যেকটা রেসিপি আপনি আপনার হাতের মুঠোর মধ্যেই পেয়ে যাবেন। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আজ এই পর্যন্ত, দেখাবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।